আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে। তো চলো আমি কি রান্না করছি। তো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি অল্প পরিমাণে, এই 2 কাপের মতন হবে। আর একটা সুজি নিয়ে নিয়েছি। দুধটাকে একটু হালকা গরম করছি, এরপরে সুজিটা দেব। চলো ততক্ষণ গরম হোক। আমি একটু দুধের মধ্যে একটু এলাচ, দালচিনি এগুলো দিয়ে দিই। এরকম দুধের মধ্যে একটু দালচিনি গুঁড়ো আর একটু এলাচ দিয়ে দিলাম, যাতে গন্ধটা খুব ভালো লাগে। তো আজকে আমি কালো জাম বানিয়ে নিচ্ছি। তো তোমাদের কেমন লাগবে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আদৌ কালো জামটা হচ্ছে কি দেখি, আমি এই বানাতে যাচ্ছি। তো তোমরা বলবে হয়েছে কি না, আর কিছু ভুল টুল হলে কমেন্টে জানাবে, তাহলে আমি সেগুলো ঠিক করার চেষ্টা করবো। নাহলে তো নিজেও বুঝতে পারবো না যে আদৌ এটা ঠিক করলাম কি ভুল করলাম। তো এখানে দুধটা, এই যে আমার হালকা, এটা দুধটা আমার জাল দেওয়াই ছিল, এর জন্য এটা জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর এর মধ্যে সুজিটা দিয়ে দেবো। দেখো সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে না এটা ভালো করে নাড়তে হবে। খুব ভালো করে নাড়তে হবে। দুধটা আমার আগের থেকে জাল দেওয়া ছিল, শুধু এটা হালকা একটু গরম করে নিলাম। তো আগে ভালো করে নেড়ে নিই। খুব সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, খুবই অল্প, চিমটি কেটে যতটা ওঠে, তাহলে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো থাকে। এর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমুলিয়া একটু দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখানে আমি একটা ছোট গ্লাস নিয়ে নিয়েছি। এইগুলোকে ভালো করে এটার মধ্যে এরকম করে মাখতে হবে, খুব মানে চটকে চটকে এটাকে মাখতে হবে। এরকম আমি মেখে নিচ্ছি এরকম করে। তোমাদেরকে ক্যামেরায় ভালো করে ভিডিও করে দেখাতে পারছি কি না বুঝতে পারছি না, কেন এক হাতে আমার ফোন আছে, ধরে আছি। তাহলে চলো আগে মেখে নিই, তারপরে তোমাদেরকে ডোটা করে দেখাচ্ছি। খুব ভালো করে এটা মাখতে হবে। দেখো এরকম করে ডো তৈরি করে নিতে হবে, খুব ভালো করে মেখে নিতে হবে। বুঝতেই পারছো, দেখো একটু আমি হাত দিয়ে প্রেস করছি, কি সুন্দর মাখা হয়েছে। তো এবার এটাকে আমি ছোট ছোট করে ডো তৈরি করে নেব। তো চলো চুটকি বাজিয়ে তৈরি করে নিই। যা এ বাবা, চুটকি বাজিয়ে হলো না। তো আমি তো কত ভিডিও দেখি লোকে বেশ চুটকি বাজাচ্ছে আর হয়ে যাচ্ছে। তো আমার মনে হলো চুটকি বাজিয়ে আমারটা হবে না, তো আমাকে এটা হাতেই তৈরি করতে হবে। চলো আবার চেষ্টা করে যাক চুটকি বাজানো, যদি হয়ে যায়। এই দেখো আমার চুটকি মেরেও আমারও হয়ে গেল। না না, এটা চুটকি মেরে হয়নি, এটা খুব খাটনি করে হাতে একটা একটা করে করেছি আমি। সবাই জানে চুটকি মেরে কোনো কাজ হয় না, সবাইকে হাতে করেই করতে হয়। চিনি শিরাটা তৈরি করব, আর 1 কাপ জল নিয়ে নাও। এই দেখো 1 কাপ জল নিয়ে নিলাম। এর মধ্যে আর হাফ কাপ জল লাগবে মনে হয়, 1 কাপই দিয়ে দিই। আমিও প্রথম বানাচ্ছি, আমার মনে হলো যে 2 কাপ জল লাগবে, দিয়ে দিলাম। কেন এটা তো জাল দিতে হবে, জলটা কমে যাবে। এখানে বসিয়ে দিয়েছি চিনি শিরাটার জন্য। এই সুজির ডোগুলো বানিয়েছিলাম সেগুলো ভেজে নিই সাদা তেল দিয়ে। একটু ছোটো বড়ো হয়ে গেছে।
খুব আলতো আলতো করে ভাজতে হবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে না ভাজলে এটা তাহলে একদিকেই লালচে ভাব হয়ে যাবে। এটা তার জন্য হালকা হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজি, যাতে পুরো জায়গাটাই ভাজা হয় খুব সুন্দরভাবে। এরকম আমার ডোটা খুব ভালো মাখা হয়েছে, তার জন্য দেখো ভালো করে না মাখলে এই জায়গাগুলো ফেটে ফেটে যেত। তো খুব ভালোই হয়েছে। এগুলো এবার লালচে লালচে করে ভেজে নিই। তো চলো এবার এটা সব কটা ভেজে নিই। এখানে আমার চিনি শিরাটা তৈরি হচ্ছে। এর মধ্যে একটুখানি দিয়ে দেবো ডালচিনি আর এলাচের গুঁড়োটা আমি বানিয়ে রেখেছিলাম। এই যে, তাহলে একটু খুব সুন্দর ফ্লেভার আসে, ভালো লাগে। আর এই একদিক দিয়ে এটা ভাজছি, রাত্রিরে খেতে রুটি দিয়ে খুব ভালোই লাগে। মিষ্টি মিষ্টি তো যখন তখন খাওয়া যায়, আর আমার মিষ্টি তো খুবই প্রিয়। যারা যারা জানে তো বুঝতেই পারবে যে আমার মিষ্টি খাওয়া খুবই প্রিয়, অনেকেই জানে। এই যে কোনো মিষ্টি হলেই হবে, 10-12টা অনায়াসে খেয়ে নিতে পারবো। চলো এগুলো আমি ভেজে নিই ভালো করে, ফোনটা রেখে, কেন এক হাতে আমার ফোন ভাজতে পারছি না ঠিকঠাক করে। তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এরকম করে ভাজতে হবে, এটা সবাই জানে কিভাবে ভাজতে হবে। এই দেখো কি সুন্দর করে ভেজে নিয়েছি। তো তোমাদের কেমন লাগছে বলো তো? আমার তো খুব ভালো লাগছে এটাকে দেখতে। এবার এগুলো দিয়ে দেবো চিনির শিরার মধ্যে। আমার শিরাটা এখানে তৈরি করছি, দেখি কত দূর হলো শিরাটা। দেখো চিনির শিরাটা এখানে তৈরি হচ্ছে। এটা জলটা আরেকটু ফুটবে, কেন এরকম ছেড়ে ছেড়ে যাচ্ছে। চিনির শিরাটা একটুখানি আঠালো ভাব হবে, আর একটু ফুটবে এটা চিনির শিরাটা। এই যে চিনির শিরাটা আমার হয়ে গেছে, এই দেখো, এবার বুঝতেই পারছো। হাতে নিয়ে আমি একটু দেখে নিয়েছি। তো এবার দিয়ে দেবো চিনির শিরাটা মিষ্টির মধ্যে। দিয়ে দিলাম। তো এটা আমি 15-20 মিনিট পর দেখাবো কেমন হয়েছে। হয়ে গেছে, এবার ছেলেকে দিই, খাবে। বসো বাবু, টেবিলে খাবে তো, দিই। কতটা ভালো লাগছে? অনেক অনেক অনেক, ও দোকানের মতন। দোকানের মতন হয়েছে? ঠিক আছে, খেয়ে নে। তো এগুলো আমরা খাবো, রেখে দিয়েছি। সবাইকে শুভরাত্রি, টাটা বন্ধুরা।